শিয়ালের মেলায় যাওয়ার জন্য আমরা সবাই কিন্তু খুব এক্সাইটেড ছিলাম। শিয়ালের মেলাতে গিয়ে যে এমনটা হবে আমরা সত্যি আগে ভাবিনি। আমাদের এখানে দুটো মেলা একসাথে শুরু হয়েছে, একটা ঢোলকেরা মেলা, একটা শিয়ালের মেলা। 2-3 দিন আগে শিয়ালের মেলার কিছু ফটো আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলাম। সেখানে আমাকে কয়েকজন কমেন্ট করেছো যে এটা আবার কেমন নাম, জীবনের প্রথমবার এমন নাম শুনলাম। ছোটবেলা থেকে এই নামে কিন্তু আমরা এই মেলাটাকে চিনে আসছি। আসলে এই মেলাটা নদীর পাড়ে হয় আর চারিদিকটা একেবারে ফাঁকা। আমার মনে হয় আগে হয়তো এই মেলার আশেপাশে শিয়াল বেরোতো, যার জন্যই এই মেলার নাম রাখা হয়েছে শিয়ালের মেলা। আমার এটা মনে হলো, আদৌ সত্যি কিনা মিথ্যা আমি বলতে পারবো না। টোটো করে আমরা সবাই কিন্তু চলে আসি মেলাতে। অনেক আশা করে এসেছিলাম, যেহেতু অনেক দিন পর 4 বান্ধবী এক জায়গায় হয়েছি। তবে এই মেলাতে এসে দেখি দোকানপাট 4-5টা এসেছে। তবে আমরা যখন আসতাম সেই সময় না অনেক দোকানপাট আসতো, তবে এখন কেন জানি না এত কম দোকান আসে, এটা আমার জানা নেই। যখন থেকে আমাদের মেলায় আসার প্ল্যানিংটা চলছিল, প্রথম দিকেই আমি বলেছিলাম চল ঢোলকেরা মেলাতে গিয়ে ঘুরে আসি। তবে রূপার ছেলেটা যেহেতু এখনও অনেকটাই ছোট, আর আমাদের বাড়ি থেকে ঢোলকেরা মেলা অনেকটা দূর, আর এই শিয়ালের মেলাটা বাড়ি থেকে কিন্তু একদমই কাছাকাছি। আর এতটা দূরে যেতে হলে রূপার ছেলে ঠান্ডা লেগে যাবে, যার জন্য আমি বলছিলাম যেহেতু চারজনে অনেক দিন পর একসাথে হয়েছি, যেই মেলাতেই যাই না কেন, মেলায় দোকানপাট থাক বা না থাক, সবাই মিলে যে একসাথে যাব, এই আনন্দটাই সব থেকে বড় পাওয়া। এই যে এখানে চশমাগুলো দেখতে পাচ্ছ, এই চশমাগুলো কিন্তু 60 টাকা করে দাম চাচ্ছিল। তবে ঢোলকগাড়া মেলাতে কিন্তু এই একই চশমা মাত্র 50 টাকা করে। এই শিয়ালের মেলায় ছোটবেলার অনেক স্মৃতি কিন্তু জড়িয়ে রয়েছে। শিয়ালের মেলা থেকে একদমই কাছে আমাদের স্কুল বেড়েবাড়ি তপশিলি প্রিয়া স্কুল। ওই স্কুলে আমরা পড়াশোনা করতাম। যেই কয়েকদিন এই মেলাটা চলতো, রোজ দিন আমরা স্কুলে আসতাম। টিফিনের টাইমে মেলাতে আসতাম, স্কুল ছুটি হয়ে যাওয়ার পর মেলাতে আসতাম। তখন না 5 টাকা 10 টাকা নিয়ে মেলাতে আসতাম। তবে অনেক কিছু নেওয়ার ইচ্ছে থাকতো, তবে টাকা ছিল না। তবে এখন টাকা রয়েছে, তবে সেই ইচ্ছেটা আর নেই। বয়সের সাথে সাথে না সব কিছু পাল্টে যায়। এই যে রূপার ছেলেকে দেখতে পাচ্ছ, দেখে মনে হচ্ছে না কি শান্ত কি ভদ্র। ওকে যখন আমি এসে কোলে নেই, ও এমন জোরে গালের মধ্যে আমাকে চিমটি মেরেছে, পুরো দাগ বসিয়ে দিয়েছে। এই পিঙ্কির সাথেও একই ব্যাপার করেছে। যাই হোক, এরপরে আমরা সোজা চলে আসি বাজারের দিকে। অনেকক্ষণ দাঁড়ানোর পর আমরা টোটো পাচ্ছিলাম না, কি আর করা যাবে, হেঁটেই আমরা রওনা হলাম বাজারের দিকে। তবে মেলা থেকে বাজারও খুব একটা দূরে ছিল না। অনেকক্ষণ থেকে রূপা ওর বাচ্চাকে কোলে নিয়েছিল, তাই আমি বললাম যে আমাকে একটু কোলে দে, তুই এবার একটু রেস্ট কর। এরপর ওরা সবাই আমাকে বলছিল, তুই তো অনেক দিন থেকে ফেসবুক থেকে টাকা পাস, কোনো দিন তো আমাদেরকে খাওয়াসনি, আজকে তুই খাওয়াবি। বললাম ঠিক আছে, তোরা কী কী খাবি খা। আজকের এই ব্লগটি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। বাই।